আমরা কারে কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তারের পর তার স্ত্রী তামান্না শারমিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তামান্না বলেছেন, আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসবো। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। এছাড়া 17 মামলার আসামি সাজ্জাদ হোসেনকে 10 থেকে 12 দিনের মধ্যে জামিনে ছাড়িয়ে আনবেন বলে জানান স্ত্রী তামান্না শারমিন। এর আগে সাজ্জাদকে ধরতে 30 জানুয়ারি পুরস্কার ঘোষণা করেছিলেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। পরে ফেসবুক লাইভে এসে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। অবশেষে 15 মার্চ রাতে রাজধানীর একটি শপিং মল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সাজ্জাদকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সাজ্জাদের স্ত্রী তামান্নার ফেসবুক লাইভ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকের মনেই প্রশ্ন ওঠে, কে এই সাজ্জাদ? দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। চট্টগ্রামের হাটহাজারী, বায়েজিদ বোস্তামি, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও জোড়া খুন সহ 17 মামলার আসামি। হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ জামালের ছেলে সাজ্জাদ চট্টগ্রামের আলোচিত 8 মার্ডার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের ঘনিষ্ঠ সহযোগী। বিদেশে অবস্থানরত সাজ্জাদ আলী খান চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের জন্য ছোট সাজ্জাদকে ব্যবহার করতেন। এছাড়া 2 যুগ আগে চট্টগ্রামের শাহ আমানত সেতুর সংযোগ সড়কে ছাত্রলীগ নেতাকর্মীদের মাইক্রোবাস আটকে গুলি চালিয়ে 8 জনকে হত্যা করেছিলেন বড় সাজ্জাদ। তার অনুসারী হিসেবে বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় চাঁদাবাজি চালিয়ে আসছিলেন ছোট সাজ্জাদ। 2023 সালের 28 জানুয়ারি বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন কোয়াই সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিসকে হত্যা করা হয়। একই বছরের 21 সেপ্টেম্বর চান্দগাঁও থানার অদূরপাড়া এলাকায় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া 5 জুলাই বায়েজিদ থানার বুলিয়াপাড়া এলাকায় বাসায় ঢুকে গুলি চালানোর ঘটনা ঘটে। 27 অক্টোবর চাঁদগাঁও হাজিরপুল এলাকায় ঠিকাদার মোহাম্মদ হাসানের বাসায় গুলি করা হয় এবং 5 ডিসেম্বর অক্সিজেন মোড়ে পুলিশের উপর গুলি চালিয়ে পালিয়ে যান সাজ্জাদ।